আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু মানসিকভাবে খুবই কষ্ট এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে ভালো নেই। আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সাম্প্রতিক একটা ঘটনা পুরা বিশ্ব উত্তাপ। রামিসা হত্যার সুস্থ তদন্ত এবং বিচারের দাবিতে, তার প্রেক্ষাপটে আমিও তাদেরই একজন অংশ। আমি সাধারণ একজন নাগরিক হিসাবে আমিও চাই তার দ্রুততম শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এবং দ্রুত সময়। রামিসা আমাদেরই সন্তান। আমি ঘটনাটা দেখার পরে আমাদের গা শিউরে উঠছে। আসলে এইভাবে আরও অনেকেই বহির্ভূত হত্যা শিকার হচ্ছে। এটা আসলেই বিচার বহির্ভূতের কারণে। এটা আমি দাবি করি, ব্যক্তিগতভাবে আমি দাবি করি এটা সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড করা উচিত, মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমি মনে করি। তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহসও মানুষ পাবে না। এর পূর্বেও অনেক ঘটনা, অনেক শিশু নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এগুলোর বিচার হয়তো অনেকগুলো হয়েছে, অনেকগুলো ঝুলন্ত রয়েছে, কার্যকর হইতে সময় লাগছে। এই কারণে এটা মানুষ সাহস পাচ্ছে। প্রকাশ্যে যেখানে আসামি নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে নিজে করেছে সব কিছুই, তাইলে এটার দেরি না করে দ্রুত সময়ের ভিতরে তার মৃত্যুদণ্ড কামনা করছি আমি। এবং খুবই দুঃখের সাথে বলতেছি, আমরা যারা মেয়ের বাবা রয়েছি, আমাদেরও সন্তান রয়েছে, যারা মেয়ের বাবা রয়েছে, আমাদের গায়ে শিউরে দিয়ে উঠছে। আজকে রাত্রেও ঘুমাইতে পারি নাই, চোখের উপরে ভেসে উঠতেছে আমাদের মেয়ে। আমরাও চাকরির খাতিলে হয়তো বাড়ির বাইরে থাকি, সন্তানদেরকে স্কুলে যাইতে হয়, প্রাইভেটে যাইতে হয়। এরকম যদি ঘটনা শুনি আমরা, আসলে এই জিনিসগুলো খুবই খারাপ লাগে, খুবই হৃদয় বিতারক, খুবই কষ্ট হচ্ছে। বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না। আমার উপরে যে ছবিটা দেওয়া আছে রাইসা, এর সাথে জড়িত ওনার দ্রুততম শাস্তি মৃত্যুদণ্ড আমরা কামনা করছি এবং দ্রুত চাই। আর কিছুই বলার নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, এসব ধরনের কাজ থেকে বিরত রাখুক। আর এর শাস্তি আমি ব্যক্তি হিসাবে মনে করি, প্রকাশ্যে কোমর পর্যন্ত গাড়িয়ে ফাতর মেরে, সবাইকে সুযোগ দেওয়া যে ফাতর মেরে ফেলা হোক। এছাড়া এদের শুধরানোর কোনো উপায় নেই। এরকম নেক্সট কার বাবার বুক যে খালি হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রকাশ্যে যদি এরকম শাস্তি দেওয়া হয়, তাহলে এইসব ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমরা গভীরভাবে শোকাহত এবং এর বিচার আমরা দ্রুততম সময় দেখতে চাই। নতুন সরকারের কাছে এটাই আমাদের সবচাইতে বড় দাবি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা।